यहाँ पर चर्चा कर रहे हैं। मेरा बस यही मकसद है कि हमारी जो यहाँ पे युवा पीढ़ी है जो बर्बाद हो रही है। पहले तो क्या था कि पिताजी जाते थे ठेक पर, दादाजी, और चोरी छुपे पी कर आते थे ताकि घर में बच्चों को ना पता चले, लेकिन पता चलता দাদা কি বলবেন আজকে মহিলারা যেভাবে একটা নেশা মুক্তি একটা মিছিল বার করেছে এবং যেভাবে নেশা মুক্তির জন্য একটা আন্দোলন করে, কি বলবেন আপনি? অত্যন্ত সাংঘাতিক, খুব ভালো একটা ব্যাপার। একটা সমাজের যে একটা অন্ধকার দিক, সেই অন্ধকার দিক থেকে আবার আলোর দিকে ফিরে আসার এবং ফিরে নিয়ে আসার যে প্রচেষ্টা আজকে আমার এই হরিজন পাড়ার মহিলারা করেছে, আমি কুর্নিশ জানাই, সাধুবাদ জানাই। এবং আগামী দিন এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে আরও দৃঢ় করতে হবে, আরও বড় করতে হবে। কারণ এই পাড়ায় এখানে প্রচুর, আমি একটু আগেই বলছিলাম, গত 3 বছরে এই নেশায় আসক্ত হয়ে প্রচুর মানুষ তাদের প্রাণ দিয়েছে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এদের বয়স অত্যন্ত কম, কারুর 35, কারুর 36, সব বেশিরভাগ 50 বছরের নিচে। সুতরাং যারা চলে যাচ্ছে তারা তো চলে যাচ্ছে, কিন্তু তাদের চলে যাওয়ার পর তাদের সংসারে, তাদের পরিবারে যে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, সেই অসুবিধা থেকে রেহাই পেতে আজকে এদেরকে এই জিনিসগুলো, যদি আমার মনে হয় মহিলারা তাদের ফ্যামিলির স্তম্ভ, তারা তাদের পরিবারের স্তম্ভ, তাদের পরিবারকে পরিচালনা করার যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু মহিলাদের রয়েছে। তাই আজকে মহিলারা যদি সচেতন হয়, মহিলারা যদি অ্যাওয়্যার হয়, তারা এই যে দিকটা, এই দিকটা যারা এই নেশার সঙ্গে যুক্ত রয়েছে তাদের পরিবারে, তাদেরকে বোঝাবে, শক্ত হাতে পরিস্থিতির মোকাবিলা করবে। এবং আপনি দেখেছেন একটু আগেই আমাদের এখানে আমাদের 4 জন রয়েছে যারা ইতিমধ্যেই এই নেশা থেকে মুক্তি লাভ করেছে। আরও একজন আমাদের সামনে এখানে এসে প্রতিজ্ঞা করেছে যে নেশা থেকে মুক্তি লাভ করতে চায়। সুতরাং এইভাবে আমরা ধীরে ধীরে একটু একটু করে এগোলে আশা করি এই পাড়াটাকে আমরা নেশামুক্ত করতে পারি। দাদা, এলাকার কাউন্সিলর হিসেবে আপনি আগামী দিনে কি করে এই যে আজকে প্রোগ্রামটা হলো আরো বড় করার চেষ্টা করবেন, কিংবা কিভাবে আপনারা পরিকল্পনা করছেন? আমি বললাম তো, এই মহিলারা আজকে দেখুন, আজকে যদি 15 জন মহিলা হয়, আমি নিশ্চিত আজকে এখানে এই প্রোগ্রামের সফলতা দেখে আগামী দিন 15 জায়গায় 30 জন মহিলা আসবে, তারপরের প্রোগ্রামে হয়তো 50 জন মহিলা আসবে। এইভাবে যখন মহিলারা দেখবে যে আরেকজন মহিলা তার বাড়িকে বলে, তার পরিবারের লোকজনকে বলে সে সুফল পাচ্ছে, সেই পরিবারে যারা নেশার সঙ্গে যুক্ত ছিল তারা নেশা থেকে মুক্তি পাওয়ার জন্য এগিয়ে আসছে, তখন আমার মনে হয় প্রত্যেকটা বাড়ি থেকে মহিলারা বেরোবে, তারা এসে এখানে বুঝবে, জানবে এবং বাড়িতে গিয়ে তাদের যারা পরিবারের নেশার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে সেই জিনিসগুলো বুঝিয়ে নেশা থেকে, এই অন্ধকারের জগৎ থেকে তাদের আলোর জগতে ফিরিয়ে নিয়ে আসবে। আজকে যেভাবে মহিলারা যে উদ্যোগ নিয়ে যেরকম ভাবে আজকে একটা নেশা মুক্তি, নেশা ছাড়ানোর একটা করছে, কি বলবেন আজকে আপনি? দেখুন, এরকম শিডিউল কাস্ট বস্তিতে, যেহেতু এটা শিডিউল কাস্ট বস্তি, বহু জায়গা আছে যেখানে লোক নেশা মুক্ত হতে চাইছে না, কিন্তু এই জায়গায় এসে একটা খুশি ব্যাপার হলো যে মহিলা যে উদ্যোগ নিয়েছে, আর এই সাফল্য এটাই ডিপেন্ড করছে যে 2 জন নয়, 4 জন নয়, 6 জন এসে তারা প্রমিস করলো যে কাল থেকে তার নেশা করবে না। তার মানে এই যে অভিযান চালানো হয়েছে এটা সফল বলতে পারি আমি। আর এখানকার যে মহিলারা ওরা খুব অ্যাক্টিভিটি, যে আগামী দিনে বড় করে এরা করতে পারে। सम्मान देते हुए जी सब लोग ताली से स्वागत करें उनका। आपका बहुत बहुत शुक्रिया दादा हमारे संगठन में और प्रोग्राम में आने के लिए, और आपकी कई बातों को हम अपनाएंगे और कोशिश करेंगे कि हम 2-3 महीने में या 6 महीने में एक ऐसा छोटा सा प्रोग्राम करें ताकि हमारी महिलाएं जागृत होती रहे और अपने परिवार को बचाती रहे और स्ट्रिक हो जाए, अपने घर के प्रति स्ट्रिक हो जाए, तभी काम हो सकेगा। और हमारे बीच उपस्थित हमारे कालीचरण मल्लिक जी को सम्मान देंगी हमारी रीता हेला जी। आपका भी बहुत बहुत शुक्रिया हमारे प्रोग्राम में आने के लिए। हम लेडीजों का हौसला अफजाई बढ़ाने के लिए, हम हाउसवाइफ को इतना पावर नहीं रहते कि हम लोग कुछ कर सके, मगर आप लोगों ने हमें इतना साहस दिया तो हम लोग कर सके, इसके लिए आपका बहुत बहुत शुक्रिया। और रंजीत मल्लिक जी को चंदा हेला जी आएंगी सम्मान देने के लिए। आपका बहुत बहुत शुक्रिया सर, आप हमारे प्रोग्राम में आए और हम लोगों का हौसला अफजाई बढ़ाएं। एक भैया पीछे खड़ा हुआ है। और हमारे नशा मुक्ति केंद्र के भैया रोनित दा, प्लीज आप आइए। और
उन्हें सम्मान देने के लिए आएंगी हमारी बेबी दीदी। आपका बहुत बहुत शुक्रिया भैया हमारे प्रोग्राम में आने के लिए। आपको सम्मान देगी हमारी बेबी जी। हमारे प्रोग्राम में आए हुए सुरेंद्र शर्मा जी को सम्मान देने के लिए आएंगी गुंजा जी। गुंजा हेला जी यहाँ उपस्थित हो और सम्मान दे हमारे शर्मा जी को। हाँ, और हमारे यहाँ बस्ती से कुछ लोग नहीं, इनको ये विशेष कराया है कि हम छोड़ेंगे।